বিনা ভ্যাক্স বিনা ব্যথায় কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে, সেই সমস্যাটিও খুব সহজেই দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা অনেকে ওয়াক্সিং, রেজার সহ আরও কত কিছু যে ব্যবহার করি, কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা দুর্দান্ত ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবে, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে মসৃণ ও ফর্সা। রেমেডিটা এতটাই পাওয়ারফুল যেটা আপনাদের শরীরের মধ্যে কোনো রকম তো ক্ষতি হবেই না, এমনকি ব্যথা বেদনাও লাগবে না। তাছাড়াও স্কিনের মধ্যে যদি আর কোনো রকমের সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করতে পারেন। আর এই রেমেডিটা আপনারা কিন্তু আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম নিয়ে নিতে হবে আদাটা কিন্তু আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেন কি এখানে আদার খোসাটা ছাড়াবো না। আদা এতটাই পাওয়ারফুল, আদার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে দেয়। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আমরা অনেকেই আমাদের শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের টাকা পয়সাও খরচ হয়, এমনকি ব্যথা বেদনা লাগে, সময়ও নষ্ট হয়। তবে আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি একবার রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো যে আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটাই এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে আদাটা এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন, এখানে আদার রসেরই ব্যবহার করব। তবে এই রসটার এখন ব্যবহার করব না, সাইডে সরিয়ে রাখছি পাত্রটা। অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি এখানে কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি। কোলগেট বা টুথপেস্ট কি করবে, হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে একটা কালো স্পট দাগ পড়ে যায়, সেই দাগ পড়তে দেবে না। তাছাড়াও যখন হেয়ার রিমুভ করা হয় স্কিনের মধ্যে একটা ব্যথা লেগে থাকে। যদি আপনারা এখানে কোলগেট বা টুথপেস্টের ব্যবহার করেন, দেখবেন অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে, যার কারণে একটু আপনাদের ব্যথা বেদনা লাগবে না। আর নিয়েছি এখানে আমি অ্যালোভেরা জেল। আপনাদের যদি গাছের অ্যালোভেরা ফ্রেশ জেল থাকে সেটারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের অ্যালোভেরা জেল দিয়েছি। তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরার জেল কি করবে, স্কিনটাকে অনেক বেশি সফট করে তুলবে, যার কারণে যখন অবাঞ্ছিত লোমটা তুলবো একটু সমস্যা হবে না। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। চিনি দারুণভাবে স্ক্রাবিংয়ের কাজ করবে। তাছাড়াও এটি যেহেতু অনেকটাই আঠালো হয়, যার ফলে অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই উঠে আসবে। চিনি দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনাদের স্কিনের মধ্যে অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবে, তাছাড়াও স্কিনটা আপনাদের অনেকটাই মসৃণ, এমনকি উজ্জ্বলও হয়ে যাবে। এবার এখানে নিয়েছি লেবু, 1 চামচ পরিমাণের লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। লেবুতে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনকে অনেক বেশি ক্লিন করে, তার সাথে সাথে অবাঞ্ছিত লোমকে তুলে পরিষ্কার করতে খুব ভালো করে সাহায্য করে। তারপর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা। তবে এখানে বেকিং সোডার পরিবর্তে ইনোরও ব্যবহার করা যাবে। যেহেতু লেবুর রসের ব্যবহার করেছি, বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই রিঅ্যাকশন করতে শুরু করেছে। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে, তখন এর মধ্যে দিতে হবে আগে থেকে যে আদার রসটা আমি সাইডে রেখেছিলাম সেটা। আদার রস দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন এটা খুব ভালো মতো মিশে যাবে, তখন এই রেমেডিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে।
তবে আদার রসটা কিন্তু সবার আগে ব্যবহার করা যাবে না, যখন রেমেডিটা আপনাদের তৈরি হয়ে যাবে সবার শেষেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এর গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আদার রস লোমের গোড়াকে আলগা করে তুলবে, তার পাশাপাশি অনেক সময় অবাঞ্ছিত লোম তোলার পর স্কিনের মধ্যে পিম্পল পড়ে যায়, র্যাশ চলে আসে, সেই সমস্যাও হবে না, স্কিনকে কালো করতেও দেবে না। রেমেডিটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল জল। জলটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফিটকিরি কী করবে, অবাঞ্ছিত লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে দেয়, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোমটা তুলবেন খুব সহজেই উঠে আসবে, স্কিনের মধ্যে কালো দাগও পড়তে দেবে না। তাছাড়াও স্কিনের মধ্যে অনেকেরই দেখা যায় অবাঞ্ছিত লোম তোলার পর পিম্পল হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। অবাঞ্ছিত লোম তুলবেন, অবাঞ্ছিত লোম তোলার আগে কি করবেন, নিয়ে নেবেন ফিটকারি ভেজানো জল। যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোমটা পরিষ্কার করবেন সেই জায়গার মধ্যে এই মিশ্রণটাকে আপনারা আলতো হাতে এইভাবে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, লোমের গোড়াটা অনেকটাই আলগা হয়ে যাবে, আর যখন অবাঞ্ছিত লোম তুলবেন খুব সহজেই উঠে আসবে। 5 মিনিট লাগিয়ে রাখার পর যে রেমেডিটা বানিয়ে নিয়েছিলাম সেই রেমেডিটা আমি লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ফিটকারি ভেজানো জলটা যখন লাগাবেন, লাগানোর 5 মিনিট পরে কিন্তু রেমেডিটা এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে রাখবেন 10 মিনিটের জন্য, এর থেকে বেশি কিন্তু রাখবেন না। 10 মিনিট পর লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে একটা সুতির কাপড়ের টুকরো বা তুলোর সাহায্যে এইভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই অবাঞ্ছিত লোম উঠে আসবে। অনেক সময় হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে কালো দাগ পড়ে যায়, সেই দাগও হবে না যদি আপনারা এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন। অবাঞ্ছিত লোম তোলার পর অনেকেরই স্কিনের মধ্যে কালো স্পট দাগ পড়ে যায়। যখনই অবাঞ্ছিত লোম তুলবেন, তোলার পর ফিটকারি ভেজানো জলটা আপনারা লাগিয়ে দেবেন, এতে করে স্কিনের মধ্যে কোনো কালো স্পট দাগ পড়বে না। তাছাড়াও এই রেমেডিটা আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, কেন কি মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। কানের দুপাশে, ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের সময়ও নষ্ট হয়, টাকা পয়সা খরচ হয়, এমনকি ব্যথা বেদনা লেগে থাকে। তো আপনারা যদি এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই খুব সহজেই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। তো যে ফিটকারি ভেজানো জলটা আমি রেডি করেছিলাম সেটা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দিয়েছিলাম। যদিও আমার খুব বেশি অবাঞ্ছিত লোম নেই, 5 মিনিট পর যে রেমেডিটা বানিয়েছি সেই রেমেডিটা আপনারা এইভাবে করে লাগিয়ে দেবেন। আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে দিচ্ছি। আপনাদের যদি কানের দুপাশে থাকে সেখানেও ব্যবহার করতে পারেন। তাছাড়াও শরীরের অন্যান্য যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এই রেমেডিটা একইভাবে ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহার করতেও দেখবেন কোনো রকমের সমস্যা হবে না, ব্যথা বেদনাও লাগবে না। তাছাড়াও হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে যে কালো স্পট দাগ পড়ে যায় সেই দাগও কিন্তু পড়বে না। তো রেমেডিটা লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর হালকা যখন এটা শুকিয়ে আসবে তখন আপনারা কি করবেন, একটা চামচ নিয়ে নেবেন, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নেবেন। এই রেমেডির মধ্যে এমন বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে, বিশেষ করে আদার রস, যেটা লোমের গোড়াকে আলগা করে লোমকে তুলে পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করবে। তাছাড়াও কোলগেট বা টুথপেস্ট অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে, যার কারণে একটুও ব্যথা লাগবে। এখানে দেওয়া হয়েছে চিনি, যেটা স্ক্রাবিংয়ের কাজ করবে। আর যেহেতু অনেকটাই আঠালো হয়ে থাকে তাই অবাঞ্ছিত লোম দেখবেন খুব সহজেই উঠে আসবে। আর দেওয়া হয়েছে এখানে অ্যালোভেরা জেল, যেটা স্কিনকে অনেক বেশি সফট করে তুলবে। অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করার পর আবারও কিন্তু ফিটকারি ভেজানো জলটা এইভাবে লাগিয়ে নিতে হবে, এতে করে স্কিনের মধ্যে কোনো কালো স্পট দাগ পড়বে না। এইভাবে করে স্টেপ বাই স্টেপ বাড়িতেই যদি রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের টাকা পয়সা খরচ করে পার্লারে যেতে হবে না, সময় নষ্ট হবে না, এমনকি ব্যথা বেদনাও লাগবে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।